দ্রুত আবর্জনা সংগ্রহ করে ডাম্পিং গ্রাউন্ডে ফেলার উদ্দেশ্যে এবার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের অধীনে আবর্জনা সংগ্রহের জন্য 4 চাকা গাড়ি পেল ইংরেজবাজার পৌরসভার 17 নম্বর ওয়ার্ড। তাই শুক্রবার সকাল থেকে ওই গাড়ির মাধ্যমে আবর্জনা সংগ্রহ করার ব্যাপারে এলাকাবাসীকে সচেতন করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভময় বসু। এদিন তিনি তার ওয়ার্ডে কর্মরত নির্মল বন্ধু ও নির্মল সাথীদের নিয়ে গোটা ওয়ার্ড এলাকায় ঘুরে ঘুরে সচেতনতামূলক মাইকিং করেন। সাধারণ মানুষকে যত্রতত্র আবর্জনা না ফেলার ব্যাপারে যেমন সচেতন করেন, তেমনি পচনশীল ও অপচনশীল আবর্জনা পৃথকীকরণের মাধ্যমে পৌরসভার জঞ্জাল সাফাইয়ের গাড়িতে ফেলার আবেদন জানান, যাতে এলাকার রাস্তাঘাট সাফ সুতরো থাকে। আজকে আপনারা জেনে আনন্দিত হবেন যে ইংরেজবাজার পৌরসভা প্রতিটি ওয়ার্ডে এই আমাদের ট্রিপারের মাধ্যমে ইতিমধ্যে ময়লা কালেকশন করা শুরু করেছে, জৈব অজৈবভাবে, পচনশীল অপচনশীলভাবে। আজকে আমাদের 17 নম্বর ওয়ার্ডে এই কাজটা চালু হলো এবং এই কাজটা করতে গিয়ে আমরা দেখলাম যে খুব দ্রুততার সঙ্গে আমরা ওয়ার্ডের জঞ্জালকে আমরা অপসারণ করতে পারছি। আর আমরা যেগুলো অস্থায়ী জায়গা যেখানে ময়লা ফেলার প্রাইমারি ডাম্পিংগুলো করেছিলাম, জায়গায় আগামী দিনে খুব ময়লা কম পড়বে, সরাসরি এই ময়লা বাগারে পৌঁছে যাবে। পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে প্রগতিশীল ছাগল প্রতিপালনকারীদের নিয়ে ছাগল প্রতিপালন সংক্রান্ত এক কর্মশালা হয়ে গেল মালদার হবিবপুর ব্লকে। হবিবপুর ব্লক প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে শুক্রবার এই কর্মশালা অনুষ্ঠিত হয় হবিবপুর ব্লকের শ্রীরামপুর ও জাজুইল অঞ্চলে। প্রতিটি কর্মশালায় 50 জন করে মোট 100 জন ছাগল প্রতিপালককে বিজ্ঞানসম্মত উপায়ে ছাগল প্রতিপালন সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হয়। তবে শুধু প্রশিক্ষণ নয়, প্রশিক্ষণ শেষে ছাগল প্রতিপালনকারীদের হাতে ছাগল প্রতিপালনের জন্য বিভিন্ন ওষুধপত্র, ছাগল ওজন করার মেশিন ইত্যাদি বিনামূল্যে প্রদান করা হয়। এদিনের এই কর্মশালায় হাজির ছিলেন হবিবপুর ব্লক প্রাণী সম্পদ বিকাশ বিভাগের আধিকারিক ডক্টর তুষারকান্তি বণিক সহ অন্যান্যরা। পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে হবিবপুর ব্লকের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত এবং জাজুইল গ্রাম পঞ্চায়েতে প্রগতিশীল ছাগল পালকদের নিয়ে তৈরি হওয়া গোট ক্লাস্টারের বিজ্ঞানসম্মত ছাগল প্রতিপালনের প্রশিক্ষণ চলছে এবং এই প্রশিক্ষণে আমাদের গোট ক্লাস্টারের 50 জন প্রগতিশীল ছাগল চাষি উপস্থিত ছিলেন এবং আজকের এই প্রশিক্ষণ শিবিরে আমরা ছাগল চাষিদের ছাগলের বিজ্ঞানসম্মত প্রতিপালন এবং এই আগামী গ্রীষ্ম এবং বর্ষাকালে ছাগল প্রতিপালনের ক্ষেত্রে কী কী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে সেই বিষয়ে যেমন আমরা তাদেরকে প্রশিক্ষিত করেছি, তার পাশাপাশি যে কৃমির ওষুধ যে ছাগলকে নিয়মিত খাওয়াতে হবে এবং সেই কৃমির ওষুধ 2 রকমের কৃমির ওষুধ আজকে আমরা প্রগতিশীল ছাগল চাষিদেরকে আমরা সরবরাহ করেছি। এর পাশাপাশি খনিজ লবণ 1 কেজি করে 2 কেজির প্যাকেট তাদেরকে আমরা দিয়েছি এবং তাদের ওজন বর্ধক হিসাবে ভিটামিন এবং হ্যাপাটো প্রোটেক্টেড ওষুধ আজকে তাদেরকে আমরা সরবরাহ করেছি। এছাড়াও আমাদের ছাগল চাষিরা নিয়মিত ঘাস চাষ করে থাকে। বিগত রবি মরশুমে যে ঘাস চাষ চাষিরা করেছিলেন তার জন্যে পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ বিভাগের পক্ষ থেকে একবার ঘাস চাষের জন্য তাদেরকে 500 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে এবং সেই 500 টাকা আর্থিক সহায়তা দেওয়ার জন্য আজকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।